অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতা। বিষণ্ণতা কখন আসে, আর এই বিষণ্ণতা থেকে মুক্তির উপায় কী, জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা কেউ পড়াশুনো করে চাকরির চেষ্টা করি, কেউ চাকরি পেয়ে বিয়ের জন্য চেষ্টা করে, আবার কেউ বিয়ের পর সন্তানের জন্য চেষ্টা করে। এরকম চেষ্টা নিরন্তর চলতে থাকে। অনেক সময় চেষ্টা করতে করতে একটা গোল্ডেন টাইম পার হয়ে যায়, কারণ সময় তো আর থেমে থাকে না। চেষ্টা অনুযায়ী সুফল যখন পাওয়া যায় না, তখনই উই গেট ডিপ্রেসড, অর্থাৎ আমরা বিষণ্ণ হয়ে পড়ি। তুমি যা চাও তা যদি সুদূর প্রসারী হয়, তোমার চিন্তা ভাবনা যদি উচ্চমানের হয়ে থাকে, তাহলে তুমি খুব এফোর্ট দাও, চেষ্টা চালিয়ে যাও। এই কথাটাই তখন আর ভেবে পাওয়া যায় না, উল্টে অন্ধকারের পথটাই সামনে দেখা যায়। আমরা সম্পূর্ণ ডিপ্রেশনের মধ্যে চলে যাই। একটি গল্পের মাধ্যমে বিষয়টা একটু ভালো করে আলোচনা করি। গভীর ডিপ্রেশনের মধ্য দিয়ে মানুষ যখন যায়, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায়। এক মহিলা ভক্ত মা শারদার কাছে এসে বলছে, তুমি আমার মন ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকার ইচ্ছা নেই, আমার যা সম্পত্তি আছে সব তোমায় দিয়ে যাব। শুনে মা হেসে বললেন, তা কবে মরবি গো? তারপর গম্ভীরভাবে বললেন, যদি মরবার ইচ্ছা হয় তো বাড়ি চলে যাও। এমন জায়গায় এসে, অর্থাৎ মায়ের কাছে এসে, সাধু ভক্ত ঠাকুর এই সব সঙ্গে এসেও তোর মনের অশান্তি ঘোচে না। তোর পাপ মন, তাই শান্তি পাস নে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠছে। একটা ভালো চিন্তা কি করতে নেই? কি অশুদ্ধ মন গো! আমাদের মা শারদা তো অপার স্নেহময়ী, মমতা ও স্নিগ্ধতায় ভরপুর মা জগদম্বা। মায়ের মুখে এরূপ কথা শুনে ভক্ত মহিলাটি বিষণ্ণ মুখে উঠে গেল। তখন মা তাকে বললেন, কত সৌভাগ্য মা এই মানব জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। মা নিজের সম্বন্ধে বললেন, আমি রাত 3টের সময় উঠে জপে বসতুম। কোনো হুঁশ থাকতো না। জোছনা রাতের কাছে হাত জোড় করে বলতাম, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। এইভাবে সময় করে ঠাকুরের জপ ধ্যান করবে, দেখবে ঠাকুর তোমার সাথে কথা কবেন আর মনের বাসনাটি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। জপ ধ্যান ঈশ্বরের চিন্তা করবে না, আর শুধু অশান্তি অশান্তি বললে কি অশান্তি দূর হয়? মা আরও বললেন, ঠাকুর বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলেই নানান রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। আমাদের মন কেমন জানো? মত্ত হস্তির মতো, হাওয়ার সঙ্গে ছোটে। তাই সব সৎ সৎ বিচার করে দেখতে হয়, আর ভগবানের জন্য খুব খাটতে হয়। ভগবানের জন্য মন ব্যাকুল হলে জানবে আস্তে আস্তে শান্তি আসবে। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। তাই ঠাকুরের ছবির সামনে বসে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকো, সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে, মনে শান্তি আসবে। মা শারদা নিজে ঠাকুরের ছবির সামনে এসে বলতেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলতেন, এসো গোপাল খেতে এসো। ছবি এতটাই প্রাণবন্ত ভাবতেন তিনি। ঠাকুর সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। এইভাবে মা তার অপার স্নেহ ও ভালোবাসা দিয়ে
বিষণ্ণ ভক্তদেরকে বুঝিয়ে তাদের মনের সমস্ত দুঃখ দূর করে দিতেন। তাই তো সকলে ছুটে যেত মায়ের কাছে, আর আজও ছুটছে মায়ের বাণীর পিছে, যা থেকে পজিটিভ এনার্জি পাওয়া যায়, ডিপ্রেশন দূর হয়ে যায়। মা শারদা ও তার ভক্তের এই কথোপকথনের মাধ্যমে আমরা সকলে কিন্তু ডিপ্রেশন থেকে মুক্তির পথটা পেয়ে গেলাম। সেটা হলো ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। ঈশ্বরের চিন্তায় মনটাকে রাখলে বিষণ্ণতা নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। তাই আর দুঃখ নয়, শুধুই শান্তি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।